ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আজকে ব্লগটা শুরু করেছিলাম একদম সকাল থেকে। মেয়েকে এদিকে ঘুম থেকে তুলে ফ্রেশ ট্রেশ করিয়ে খাবার খাইয়ে এখন বসিয়ে দিয়েছি টিভি দেখতে। ও একটা বিস্কিট নিয়ে মানে টিভি দেখছে, বিস্কিট খাচ্ছে। আর আমি এদিকে রান্না করব বলে সব প্রিপারেশান নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সব সবজি টবজি সব কেটে নিয়েছি। রান্না করব মিক্স সবজি। আর ওদিকে দেখলে আমটা দিয়ে ডাল করব, যেটা আমার মেয়ে খুবই পছন্দ করে, ওর জন্যই মেনলি করা। আর করব কুঁদরি দিয়ে আর এই চিংড়ি মাছটা দিয়ে তরকারি। আর যে একটা কাতলা মাছ দেখলে ওটা আমার মেয়েকে ভেজে দেবো। তো এই যে এখন রান্নাবান্না করব, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে রান্নাবান্না করছি আর এদিকে দেখো এই যে ডালটাও হচ্ছে, ডালটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এই যে ডালটা এবার নামিয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো ডালের মধ্যে। তো আমি তো এই টক ডালের মধ্যে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা এটাই ফোড়ন দিই। তো এদিকে এই যে তরকারিটাও হচ্ছে, এটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে এই যে এই তরকারিটা এখনও বাকি আছে, করব চিংড়ি মাছটা ভেজে, আর মামার মাছটা লাস্টে ভাজবো। তো এই যে আমি কিভাবে মানে একদম অল্প তেলে ডালটাকে ফোড়ন দিই দেখো। একদম মানে এক সিপিও নয়, এক সিপির আর্ধেক বলতে পারো। তো তেল দিলাম, এর মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো সর্ষে ফোড়নে। তো তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে কিভাবে করলাম। তো এই যে এখন ফোড়নটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা করে ডালটা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে মানে লবণটা আর হলুদটা তো আগেই দিয়ে দিয়েছিলাম যখন প্রায় সিদ্ধ হয়ে গেছিলো। তো এই যে এইটাকে এখন ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ডালটা ঢেলে দেবো। তো এই যে এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। এই যে ডালটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ফুটে গেলেই মানে এটাকে নামিয়ে নেব আর কি। তো আর এদিকে এই যে সবজিটাও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ফার্স্টে ভেজে নিয়েছিলাম, তারপরে এই পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কুঁদরিটা দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে চিংড়ি মাছটাও একটু দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপরে রান্নার ফাঁকে এদিকে একটুখানি তরমুজ কেটে নিচ্ছি, তরমুজ খাবো। তো গরমে তো তরমুজটা একদম মানে চাই, যাকে বলে। আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের তরমুজ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো মেয়েকে দিয়েছি, মেয়েরও মানে তরমুজ তো খুব প্রিয়। আবার যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা হয় তো ওর আরও ভালো লাগে। তো এদিকে মেয়েও এদিকে তরমুজ খাচ্ছে। দেখো একটা তো খেলো অর্ধেক করে, আবার একটা নিল। মানে ও কী ভাবে যে নিচের দিকটা আজ গ্রিন গ্রিন মতো, এটা মনে হয় কী মানে এটা একদমই অনেকটা লাল লাল থাকবে, তার আগে থেকে আমাকে দিয়ে দেয়। আর আমি ওই যে এদিকে পিস পিস করে নিচ্ছি, আমরা খাবো, মানে আমি আমার হাজব্যান্ড খাবো। এটা প্রায় তখন 12টা নাগাদ। রান্নার ফাঁকে একটু ফল খেয়ে নিচ্ছিলাম, যেটা রেগুলারই খাই। তো দেখো এই যে কেটে নিলাম, আর অর্ধেক যেটা ওটা রেখে দেবো, কেন কি অনেকটা হয়ে গেছিলো। তারপরে এই যে এদিকে আটা মাখিয়ে নিয়েছি। দুপুরে আজকে রুটি খেয়ে যাবে বললো হাজব্যান্ড, তো আমিও ভাবলাম রুটিই খেয়ে নিই। আর এদিকে এই যে সবজিটাও হয়ে গেছে, আর এদিকে আরেক রকমের মিক্স সবজিটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে ডালটাও হয়ে গেছে, মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট। ওদিকে এদিকে এই যে মেয়ের ভাতটাও হয়ে গেছে, ওদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মেয়ের ভাত, মাছ ভাজা, তারপরে ভাতের মধ্যে পেঁপে গাজর এগুলো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওকে ডাল দিয়ে মাখিয়ে এটা খাওয়াবো। আর এদিকে করে নিচ্ছি রুটি। তো দেখতেই পাচ্ছ, পারি না অতটাও ভালো, কিন্তু মোটামুটি যা পারি কাজ চলে যায়। তো দেখো এই যে রুটি বানিয়ে নিচ্ছি এখন। তো দেখতেই পাচ্ছ যেমনই হোক খাওয়া যায়। তো তারপরে যে এক এক করে রুটি বানিয়ে নিলাম। এদিকে মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছে, হাজব্যান্ডের লাঞ্চের থালাটাও রেডি করে নিয়েছি। তো দেখো কী সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। সত্যি সাজিয়ে গুছিয়ে দিলে একটা আলাদাই ভালো লাগে খেতে। টেস্টি। হাজব্যান্ড তো খেয়ে বললো টেস্টি হয়েছে, তেল ছাড়া রান্না। তো দেখো এদিকে মেয়েকেও খাইয়ে নিচ্ছি ভাত। ও একটু ফোন দেখতে দেখতে ভাতটা খাচ্ছে, নাহলে খেতে চাইবে না, ওই জন্য একটুখানি ফোন দিয়েছি। তো এই যে ওকে এখন ভাত টাত খাইয়ে তারপর আমি লাঞ্চ টাঞ্চ করবো, আরও অনেক কাজ আছে সেগুলোও করব। তো ওকে খাইয়ে দাইয়ে আগে ঘুম পাড়াবো, তারপরে কাজগুলো করব। তো দেখতেই পাচ্ছ এখন মেয়েকে লাঞ্চ টাঞ্চ করিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে আর বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, একবারে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করলাম। সন্ধেবেলা এখন টিফিনে খাচ্ছিলাম দই অ্যাপেল, মানে যেটা আমার খুবই ভালো লাগে খেতে। তো তোমরা একবার অবশ্যই ট্রাই। তো
তো এই যে এখানে একটু রেডি হয়ে নিয়েছি, যাব বাজারে। তো তোমাদের দেখাচ্ছে এখন কটা বাজে, মানে ঘরের কিছু কাজ করতে করতে না একদম দেরি হয়ে গেছে। তো দেখো কটা বাজে, এখন 9:30 বাজে। এখন যাচ্ছি বাজারে। এই যে এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি। মাম্মা, এই যে মেয়েকেও রেডি করে দিই, বাই করো। তো এই যে দেখো বাজারে যাচ্ছিলাম, আর রাস্তায় না ভিডিও করতে একটু লজ্জাই লাগছিল, নতুন নতুন ব্লগ বানাচ্ছি তো সেই জন্য। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো মেয়েকে কিনে দিয়েছি একটা এই যে চিপস, মানে পাঁপড় টাইপের। তো এখন এটাই খাবে। আর ঘরের অবস্থাটা কি করে রেখেছে দেখো বন্ধুরা, আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছে ওকে নিয়ে। আর তো বাজার থেকে গেলে আমার মেয়ে যা করে রেখেছে ঘরের অবস্থা, মানে আমাকে এখন পুরো এগুলো গোছাতে হবে। ওই চিপসটা কিনে দিয়েছি, ও এখন খাবে ওটা, আর আমি মানে ওর সব গোছাবো। তো তোমাদেরকে দেখাই চলো কি কি আনলাম বাজার থেকে। তো এই যে দেখো নিয়ে এসেছি একটা ফুলকপি, আর নিয়ে এসেছি যে কুমড়ো, আর নিয়ে এসেছি এই যে একটা সার্ফ হয়ে গেছিলো, ক্রিম কেক আর বিস্কিট, একটা সাবান, আর এই যে মেয়ের জন্য একটা ললিপপ। মেয়েকে এখন পাঁপড়টা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। দেখি মাম্মা, খাচ্ছ? এই দেখাও, বাই বলো। ঠিক আছে। আর এই যখন টিভি চালিয়ে দিচ্ছি এখন, ও এখন বসে কার্টুন দেখবে আর এটা খাবে। আর আমি তো এইদিকে সব ঘর পরিষ্কার করব, কেন কি দেখো ও তো বাচ্চা, ও এখানটাতে পুরো খেলেছে, দেখো কি অবস্থা। মোটু পাতলু চালিয়ে দিয়েছি, ও এখন এটাই দেখবে। এই যে এখানে বসে খাচ্ছে আর ওটা দেখছে। কথা বসেছিস? হ্যাঁ, এটা বসার জায়গা? তাকা এদিকে। বাই কর। তো তারপরে দেখো এদিকে যে বিস্কিট যেটা নিয়ে এসেছিলাম ওটা এখন ঢেলে নেব। তো দেখো এই যে পুরো ডাব্বা খালি হয়ে গেছে বিস্কিটের, একটাও বিস্কিট ছিল না, সেই জন্য আরোই গেছিলাম বাজারে যে ছাড়পে বিস্কিট এগুলো আনার আছে। তো দেখো এই যে এদিকে বিস্কিটটাও ঢেলে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। আর আজকের ব্লগটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। এবারে ভাতটা হয়ে গেলে মেয়েকেও ডিনার করাবো। তো এই যে বিস্কিট ভরা কমপ্লিট আমার, এবারে এটা রেখে দেব। তারপরে এই যে ঘরের অবস্থা তোমার দিকে দেখালাম, দেখো পুরো পরিষ্কার করেছি সব। তো একা থাকি, সব কিছু তো একাকেই সামলাতে হয়। এই যে মেয়েকে একটুখানি ফোন দিয়েছিলাম বিছানায় বসিয়ে। তো দেখো এই যে সব ক্লিন করে নিয়েছি, না ক্লিন করলে একদমই আমার ভালো লাগে না। ও তো বাচ্চা মানুষ, ও তো মানে নোংরা করবে, কিন্তু ক্লিন তো আমাদেরকেই। তো আজকের ব্লগটা এতটাই রাখলাম, কেমন লাগলো